রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন আমি আদমকে মাটি থেকে বানিয়েছি। এই যে দুনিয়াতে এখন কোটি কোটি মানুষ বসবাস করছে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। আমাদের আগে হাজার হাজার বছর ধরে কত মানুষ দুনিয়াতে এসে কত মানুষ চলে গেল। এই জগৎ সংসার একদিন শুরু হয়েছিল মাত্র 2 জন দিয়ে। আমার কথা যদি বুঝে থাকেন গলার আওয়াজ বড় করে বলেন, জগৎ সংসার শুরু হয়েছিল কয়জন দিয়ে? 2 জন। একজন হলেন আবুল বাশার, পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। আর আরেকজন হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম। এই 2 জনের মাধ্যমে দুনিয়াতে মানব বংশের বিস্তার যিনি ঘটিয়েছেন, সবাই জুড়ে বলেন তিনি কি? আল্লাহ। মানুষ এসেছে আদম থেকে, আর আদম তৈরি হয়েছেন মাটি থেকে। আমরা মাটি থেকে এসেছি, মাটি থেকে আমাদের শুরু হয়েছে, মাটি থেকে আমরা পয়দা হয়েছি। আবার আমরা এই মাটিতে একদিন ফিরে যাব। এরপরে মাটি থেকে ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে মাটির ভেতর থেকে উঠায়া আমাদেরকে হাসরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কি? আল্লাহ। এই জন্য তো আমরা যখন কবরে লাশ নামাই, মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ে থাকি, এটা আপনারাও জানেন। এই আয়াতটা কিন্তু কোরআনুল কারীমের ভেতরেও আছে। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, মাকফুন করা হবে, এখানে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে এই মাটি থেকেই আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন যিনি তিনি কি? আল্লাহ। আপনাদের এলাকায় কবরস্থান আছে তো? আছে। আপনার বাড়ি কোথায়? আপনি বলেন ওই যে হুজুর, ওই যে ডুপ্লেক্স বাড়িটা, এটা আমার না, এটা আপনার বাড়ি নয়। আপনার এলাকার কবরস্থানের কবর আপনার আসল বাড়ি, এটা আপনার বাড়ি নয়। কবরস্থান গিয়ে ভিজিট করে আসেন, যান, গিয়ে দেখেন কবরে শুয়ে থাকা ব্যক্তিগুলো তারাও আপনার মতো বলতো এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সে ওই জায়গায় কবরে চলে গেছে। মৃত্যু আমার আপনার পিছনে, কবর আমাদের সামনে। আমি আপনাদের এখানে এসেছি ঘন্টাখানেক হলো। এই যে 1 ঘন্টা সময় আমার জীবন থেকে চলে গেল, আর ফিরে আসবে? এই যে সময় কমে গেল, আমরা কবরের দিকে এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম? মানুষের হায়াত বাড়ে না কমে? কমে। আজকে 9 মার্চ চলে গেল আমার আপনার জীবন থেকে। 9 মার্চ 2023, এটা আপনার লাইফে আর জীবনেও ফিরে আসবে না। তার মানে কবরের দিকে 8 তারিখে কবর থেকে যতটুকু দূরে ছিলেন, 9 তারিখে আরেকটু হালকা কবরের দিকে এগিয়ে গেলেন। প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কবরের পদ্ধতি পৃথিবীতে শুরু হলো কিভাবে, কিভাবে কবরে দেওয়ার পদ্ধতি সিস্টেমটা চালু হলো, আগে সেই কথা বলি, তারপরে আমরা বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে। বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে যাকে, তার নাম কি? আরো জুড়ে বলেন। মুখস্থ করতে হবে আমার আলোচনা। আবুল তাবুল কিচ্ছা কাহিনী আও ফাও বলা হবে না, যেগুলো বলবো কাজের কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর প্রথম মৃত ব্যক্তির নাম হাবিল। দেখেন বাবাকে, আহা যুবকরা শোনো, নামাজ যে আদায় করো না, গুনাহ যে করো, ভাবছো বুড়া হবা, দেখো না, একটু চিন্তা করো। বাপ আগে এসেছেন, ছেলে আগে চলে গিয়েছেন। কি বুঝলাম? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। এসেছেন বাপ, চলে গেছে
ছেলে। আহা, কবে নামাজে যাবা, কবে গুনাহ ছাড়বা, কখন পর্নোগ্রাফি ছাড়বা, কখন মাদক ছাড়বা, কখন গুনাহ ছাড়বা, সিদ্ধান্ত নাও। মরণ যে কোনো সময় তোমাকে ধরে ফেলবে, কবর যে কোনো সময় তার ভেতরে তুমি ঢুকে যাবে, ঠিক কি না? পৃথিবীর প্রথম ব্যক্তি কিভাবে তিনি মারা গেলেন আর কিভাবে তাকে কবর দেওয়া হলো, এই সিস্টেমটা চালু হলো কিভাবে, সেই কথাই কোরআন থেকে আপনাদেরকে বলছি। মনোযোগ আছে না গেছে? এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর পৃথিবীর সকল মানুষের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম। তাদের মাধ্যমেই তো মানব বংশের বিস্তার ঘটেছে। আর মানব বংশের বিস্তার ঘটানোর জন্য সেই সময়ে কিভাবে আল্লাহ তাআলা তাদের ঘরে সন্তান দিতেন এবার শোনেন। আল্লাহ তাআলা তার অপার কুদরতে আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটা সন্তান দান করতেন। বলেন তো আমাদের মা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহ একসাথে কয়টা সন্তান দিতেন? আরো জুড়ে বলেন কয়টা? একটা হলো ছেলে, আরেকটা হলো মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে আর মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। এখন এরা যখন বড় হয়ে যেত তখন তাদের বিবাহের ব্যবস্থা কেমনে করা হতো? এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। কারণ এখন তো আশেপাশে হাজার হাজার মানুষ, তখন তো এত মানুষ ছিল। এজন্য একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন ধরে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুব সুন্দরী রূপসী ছিল না। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুবই সুন্দরী ছিল, রূপসী ছিল। যখন এই দুই গর্ভের চারজন বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিস্টেম মোতাবেক বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন, হাবিল তুমি বিয়ে করবা কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে, আর কাবিল তুমি বিয়ে করবা হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে। এই প্রস্তাব তিনি যখন দিলেন, কাবিল তখন প্রস্তাবটা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। সে বলল, হে আমার বাবা, আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, সেজন্যই তো সুন্দরী মেয়েটাকে আপনি তার ভাগে দিয়ে দিলেন আর আমার ভাগে কালো মেয়েটাকে দিয়ে দিলেন। অথচ ওই সুন্দরী মেয়েটা আমার সঙ্গে একই গর্ভে জন্ম নিয়েছে, সুতরাং তার সঙ্গে আমার বিবাহ হওয়াটা যথোপযুক্ত। বলেন তো আদম আলাইহিস সালাম যে সিদ্ধান্তটা দিলেন, এটা কি তার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহর এই সিদ্ধান্তকে কাবিল প্রত্যাখ্যান করলো। আদম আলাইহিস সালাম বললেন, বাবারে শোনো, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে মাবুদের সিদ্ধান্ত। কাবিল বলল, না, আমি এটা মানি না। যখন বাপ বেটা দুজনেই বিতর্কে লিপ্ত হয়ে গেলেন, রব্বুল আলামিন তখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি তোমার দুই ছেলেকে বলো বিনায় গিয়ে কুরবানি করার জন্য। দুজনে কুরবানি করার পরে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম এবার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন। এই ঘটনাটি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনা শোনায়া দেন। যখন আদম নবীর দুই ছেলে কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। ঘটনাটা ছিল এরকম, আদম আলাইহিস সালাম যখন বললেন, বাবারে তোমরা দুজনেই গিয়ে কুরবানি করো, হাবিল সেই সময় পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আর কাবিল তখন কৃষি কাজ করতেন, তিনি তার কিছু কৃষিজাত পণ্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কুরবানি করে দিলেন। সেই শরীয়তে সিস্টেম ছিল, এটাই ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা।
এটাই ছিল পৃথিবীর প্রথম কুরবানি। তো সেই সময়ে শরীয়ত ছিল কুরবানি করার পরে খোলা আকাশের নিচে কুরবানি রেখে দেওয়া হতো। যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আকাশ থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। দুই ভাই কুরবানি করে যখন তাদের কুরবানি খোলা আকাশের নিচে রেখে দিল, কিছুক্ষণ পর দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, আর কাবিলের কুরবানি জ্বালিয়ে দিল না। কাবিল বুঝতে পারলো আমার কুরবানি কবুল হয় নাই। তখন সে রাগান্বিত হয়ে তার ভাইকে বলেছিল, ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তখন বলেছিল, লা আকাতুলান্নাক, আই উইল কিল ইউ, হে আমার ভাই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলেছিল, হে আমার ভাই শোনো, কুরবানি করলেই তো শুধু হবে না, কুরবানি করার পরে কবুল করার ইখতিয়ারটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, কুরবানি কবুলের ইখতিয়ার কার? হাবিল বলল, আমার ভাই তুমি আমাকে কেন মারবা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র তাকওয়াবান পরহেজগার লোকদের কুরবানি কবুল করেন। হে আমার ভাই তুমি শোনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আমার ভাই শোনো, তুমি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, তোমাকে হত্যা করার জন্য আমার হাত আমি তোমার দিকে বাড়িয়ে দিব না, কারণ আমি বিশ্বজাহানের প্রতিপালক যিনি তাকে ভয় করি। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? কাবিল নফসের ধোঁকায় তার আপন ভাইকে খুন করে ফেললো, হত্যা করে ফেললো। তার ভাইকে মেরে ফেলার পর তার ভাইয়ের লাশ তার চোখের সামনে। এখন এই লাশটাকে সে কি করবে কিছুই বুঝতেছে না, কারণ এর আগে তো দুনিয়াতে কোনো মানুষ আর মারা যায় নাই। মানুষ মরার পরে কি করতে হয় কেউ তো জানে না, কারণ এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষের ঘটনা। কাবিল তার ভাইকে হত্যা করার পর তার ভাইয়ের লাশকে সে কি করবে কিচ্ছু সে বুঝে না। লাশ পড়ে রইল, কি করতে হবে কিছুই সে বুঝে না। কয়েকদিন তার ভাইয়ের লাশ পড়ে রইল, কি করবে চিন্তা করতে করতে কিছুই সে পায় না। অবশেষে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠালেন। এই ঘটনা আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল বলল, ঘটনাটা হলো এরকম, আল্লাহ দুইটা কাক পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ দুইটা কাক পাঠালেন। একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। একটা কাক আর একটা কাককে, কাক বুঝেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? আমার বাড়িতে সিলেটে, আমাদের সিলেটেও বলে কাউয়া, মিল আছে আপনাদের সাথে আমাদের। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। এবার জীবিত কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়া আরম্ভ করলো। মাটি খুঁড়ে এরপরে মৃত কাকটাকে মাটির নিচে সে চাপা দিয়ে দিল। এই দৃশ্য কাবিল দেখে বলল, হায় রে হায়, আমি তো কাকের চাইতে অনেক কৃষ্ট হয়ে গেলাম। একটা কাকও জানে মরা জিনিসকে কি করা লাগে, আর আমি আমার ভাইকে খুন করার পরে কি করতে হয় সেটা আমি জানি না। এভাবে করে এই দৃশ্য দেখার পরে কাবিল তখন কবর খনন করে তার ভাই হাবিলকে সে কবর দিয়েছিল। এই হচ্ছে পৃথিবীর ইতিহাসে কবরের পদ্ধতি শুরু হওয়ার ঘটনা, যা কোরআনের ভেতরে বর্ণনা করেছেন যিনি, তিনি কে? তখন থেকে কবর দেওয়া শুরু হলো, হাজার হাজার বছর ধরে চলমান, এখনো আছে। আমাকে আপনাকে এই কবরে যেতে নাকি যেতে হবে না? কবরে যেতে